আজ সকালে ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর মেঘ ছিল আকাশে। আর তারপরে এক পর্ষা বৃষ্টি হয়ে গেল, ঝিরিঝিরি বৃষ্টি। যদিও বৃষ্টিটা বেশিক্ষণ ছিল না। তো বৃষ্টি দেখে, এত সুন্দর বৃষ্টি, এই বৃষ্টি দেখে মন জানি কেমন খিচুড়ি খিচুড়ি করতেছিল। তাই ভাবলাম আজকে দুপুরে রান্নাটা একটু খিচুড়ি করি। তো এই যে আমি প্রথমেই একটু ভাতের চাল নিয়ে নিলাম। সবসময় পোলার চাল দিয়ে করা হয়, কিন্তু আজকে আমি ভাতের চাল দিয়ে করব। আর খিচুড়িতে মেন হচ্ছে এই মুগ ডালটা। তো ডালটা আমি একটু আগে ভিজিয়ে রেখেছিলাম। ডাল, এই মুগ ডাল না দিলে আমার মনে হয় খিচুড়িটার ঘ্রাণটা সুন্দর আসে না। মুসুরি ডাল দিয়েও খাওয়া যায়, কিন্তু মুগ ডাল দিয়ে বেশি টেস্ট হয়। তো এই জন্য আমি ঝটপট খিচুড়ি বসাই দিলাম। তো আমি যত শর্টকাটে রান্না করা যায় আজকে আমি সেভাবেই করতেছি রান্নাটা। প্রথমেই আমি একটু মশলা টশলা সব দিয়ে দিলাম, আর এর মধ্যে কিছু মুসুরি ডাল ধুয়ে দিয়ে দিলাম। কারণ মুসুরি ডালটার কারণে খিচুড়িটা কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মুসুরি ডালটা যদি ওই তেলের সাথে একটু সুন্দর করে ভাজা দেওয়া যায়, তাহলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণও আসে, আর ডালটা ভাঙে না, আস্তে আস্তে থাকে, কিন্তু সিদ্ধটা খুব সুন্দর হয়, গলে যায় না। তো যাই হোক, আমি দেখলে নিতে সব মশলা কষায় নিলাম। কষানোর পরে আমি ভাতের চালটা দিয়ে দিলাম। আর ভাতের চালে কিন্তু পোলার চালের মতো সেম পরিমাণে পানি দিয়ে তারপরে ওখান থেকে হাফ কেজি পানি বাড়ায় দিতে হবে, না হয় এই চালটা সুন্দরভাবে সিদ্ধ হয় না। তো এই যে দেখেন, আমি খিচুড়িটা সুন্দর বসায় দিছি। তো খিচুড়িটা আমি এদিকে দিয়ে অন্য পাশে আমি আরেকটা হাঁড়িতে একটু মাংস বসায় দিয়েছিলাম। তো আমি খিচুড়িটার দিকে বেশি ফোকাস করতেছি, কারণ মাংসটা জাল কমাই দিছি। ওইটা আস্তে আস্তে হচ্ছে, হোক, সমস্যা নেই। মাংস যত আস্তে আস্তে সিদ্ধ হবে তত সুন্দর হবে। যাই হোক, এই যে খিচুড়িটা কিন্তু আমার রান্না করা শেষ হয়ে গেল। আর এই যে দেখেন, আমার ওই যে টিপ টিপ করে জালে মাংস হচ্ছিল, সেই মাংসটা, এটা হচ্ছে হাঁসের মাংস। তো আজকে জামাইকে একটু সারপ্রাইজ দিব, দেখি এই সারপ্রাইজ দিয়ে তার কাছ থেকে কী নেওয়া যায়। আর এখানে আমি একটা বেগুন ভাজি করে নিলাম, চাকচাক করে কেটে সুন্দর করে। বেগুনটা আমি একটু বরাবর সবসময় আমি একটু পোড়া পোড়া করে ভাজি। তারপরে ভাবলাম খিচুড়িটা খাওয়া আরেকটু জমায়ে তুলি। তো এই জমানোর জন্য আবার করলাম কি জানেন, একটু ঝাল ঝাল করে চাপা শুটকির ভুনা করলাম। বেশি করে মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু কুচি দিয়ে, এখানে ব্লেন্ডার করে দিলে একটু ভালো হয়, কিন্তু আজকে আমি সব গোটা গোটা রেখেছি। তো এই যে দেখেন, বেশি বেশি করে মরিচের গুঁড়া দিলাম, আর একটু হলুদ দিলাম। তো এটাকে আমি প্রথমে একটু ঢেকে সামান্য কষায় নিলাম। তো এই যে কষানো শেষ, এবার আমি আর একটু পানি দিয়ে তারপরে পানিটা একটু টানায় নিব। ওইটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি, যাতে পেঁয়াজটা একদম গলে যায়। এই যে দেখেন, পেঁয়াজটা কি সুন্দর গলে গেছে। আর এই জিনিসটা একটু ধৈর্য সহকারে করতে হবে। তো ফাইনালি আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখেন, এখন আমি তাকে সারপ্রাইজ দিলাম, খুব সুন্দর করে একটু ডেকোরেশন করেছি। আর এই ডেকোরেশনের বিনিময়ে আপনি যদি এই খাওয়া শেষে 500 টাকা বা 1000 টাকা তার কাছ থেকে না নেন, তাহলে কিন্তু আপনার পুরো প্রজেক্টটাই লস হয়ে যাবে। যাই হোক, আমার মতো এরকম কে কে করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এখন আমরা খাওয়া দাওয়া করব।